এটার নাম কি দিয়েছেন ভাই? বাংলার বস। বাংলার বস কিনা? দর্শক দুটো জোড়াই কিন্তু ভাই চিন্তা করছে, তো জোড়াই হলে কেমন কি একটু আশা করছেন? 12-13 লাখ চামন, 8 লাখ টাকা দাম। আপনি যা বলবেন, এই যে সবার সামনে মাইকে বলতেছি, আপনি যা বলবেন আমি 50,000 কম নিব। দর্শকেরই মধ্যে কিন্তু জমে যাচ্ছে এই গাবতলির হাটে। দেখেন সুঠাম দেহের বিশাল আকৃতির গরু কোরবানি উপলক্ষে কিন্তু চলে এসেছে। দেখেন এটার নাম কি দিয়েছেন ভাই? বাংলার বস। বাংলার বস কি নাম? বিগ বস। বাহ, বিগ বস বাংলার বস। সত্যি গরুটি কিন্তু দেখে মন ভরে যাচ্ছে। ও যে একজন সামনে দাঁড়িয়ে আছে, অনেক গরু পাগলারা কিন্তু এরই মধ্যে চলে এসেছে। তো বাংলার বস ভাই, এটার ওজন কেমন কি? এটার ওজন 950 কেজি আছে। 950 লাইভ স্কেল? স্কেল। স্কেলে 950 না? দাঁত কয়টা কি হয়েছে? দাঁত 4টা। 4টা। আচ্ছা আচ্ছা, দাঁত, ওজন আর জাতটা কি আমরা বলি? এটা ফ্লেগবি জাতের গরু। ফ্লেগবি। ফ্লেগবির পার্সেন্টেজ মানে কেমন? এটা যদি আর কি বাংলাদেশের প্রেক্ষাপটে বললে আর কি 100% বলা চলে, কিন্তু আর কি কালার এবং অন্যান্য সবকিছু দেখে কিন্তু আমরা ওইভাবে বলতেছি না আর কি। 75% এর মতো আছে আর কি। বাহ বাহ, আপনি তো অভিজ্ঞ মানুষ। আমি আসলে ওনাকে চিনি, অনেকে হয়তো বা জানেন না। ভাই কিন্তু গরু বিষয়ে খুব ভালো জানেন, আমরা তো জাস্ট ভিডিও করি মাত্র। তো যাই হোক, এই গাবতলির হাটে এত আগে যে চলে এলেন, মানে অনেকে তো ঈদের কাছাকাছি সময়ে আসে। আমারও আসি আর কি, আমিও সবসময় একটু পরেই আসি। এবার একটু আগে আসা, আসলে বাজার বুঝতেছি না, তো পর্যাপ্ত পরিমাণ গরু নিজের কাছে আছে অনেক এখনো স্টকে। আচ্ছা, বেচা কেনার অবস্থা আসলে বুঝতে পারতেছি না যে কখন কি হচ্ছে। এই জন্য নিয়ে আসছেন যে ধীরে ধীরে ডাইরেক্ট আমি যদি কাস্টমারের কাছে যদি সাপ্লাই করে দিতে পারি, নিজেও বাইচা গেলাম। এই আর কোন এলাকা থেকে আসছেন? কুষ্টিয়া থেকে ভাই। কুষ্টিয়া থেকে। মাশাআল্লাহ, কুষ্টিয়ার লোক চলে এসেছে। এবার বলেন এই বিগ বস বা বাংলার বস এই গাবতলির হাটে কেমন কি চাচ্ছেন? আসলে এগুলো তো দাম চাইলে অনেক টাকা চাওয়া যায় জি। ভাই, আর কি দামি জিনিস। জি। আমি ওইভাবে চাবো না, আমি কাস্টমারকে দিয়ে দিব। আচ্ছা আপনি যেভাবে বলবেন আমি আপনাকে ওইভাবে কমাই দিব। আচ্ছা, আপনি একটা দাম বলবেন, আমি আপনার দাম কমাই দিব। মোটামুটি একটু ধারণা দিয়ে এত থেকে এতর মধ্যে এরকম। আপনি একটা দাম বলবেন, আমি দাম কমাই দিব। না, আমি যদি বলি 5 লাখ, আমি কমাই দিব। না 5 লাখ থেকে তো আর কমিয়ে দিবেন না। অবশ্যই কমাই দিব। যদি এটা 5 লাখ যদি আপনি বলেন যে না শরীফ ভাই বাজার এটার মূল্য 5 লাখ, আমি আপনি অবশ্যই 5 লাখ কমাই দিব। বাজার মূল্য তো ওই জন্য তো, যদি বাজার মূল্যটা যা আছে তা ইনশাআল্লাহ ওইরকমই নিব আমি। মোটামুটি ধারণা কত থেকে কতর মধ্যে হতে পারে যে ভাই এত থেকে এতর 8 মধ্যে? লাখের মধ্যে হবে ইনশাআল্লাহ। 8 লাখের মধ্যে। আচ্ছা আচ্ছা, দর্শক আমরা একটা কিন্তু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। মাশাআল্লাহ, আপনারা দেখেন সুঠাম দেহের একেবারে বিগ বস কিন্তু দেখছেন। এটা হচ্ছে যে বাংলার বস। ওনারা মোটামুটি চাচ্ছে যে 8-এর মধ্যেই কিন্তু হয়ে যাবে, প্রায় 900 প্লাস নাকি ভাই? 950 প্লাস। 950 প্লাস এই গরুটা কিন্তু নিতে পারবেন। আরও কিন্তু বেশ বড় বড় গরু চলে আসছে। আর কয়টা আছে? গরু আজকে টোটাল 9টা আসছে আর কি। এটা সহ আরো 8টা আমরা একটু দেখাবো। হ্যাঁ শিওর শিওর। দর্শক আসেন, এর মধ্যে কিন্তু জমে যাচ্ছে আর একটি কিন্তু এই গাবতলির হাটে কিন্তু দেখা যায় যে একের পর এক চলে আসছে। এটার নাম কি দিয়েছেন? রাজা বাবু। কি? রাজা বাবু। রাজা বাবু না, এলে কোন নাম কি ভাই? এমনি আর কি বাড়ি তোরে সুলতান বলে ডাকতাম আর কি। সুলতান। সুলতান, এরই মধ্যে দেখেন সুলতান কিন্তু চলে এসেছে। সুঠাম দেহের বিশাল আকৃতির সুলতান। ভাই সুলতান ঠিক আছে? ঠিক আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই একটু এটার ওজন কেমন কি হতে পারে আনুমানিক? এটার ওজন আছে 950। এটার মানে আপনি স্কেলের কথা বলতেছেন? স্কেলের সব সবই স্কেলের হাটে তো সাধারণত গোশতের কথা বলে যে এত মন বা যদি মনের হিসাব বলি তাহলে 13 মণ গোশ হবে এটাই। আচ্ছা আচ্ছা, এটা কেমন কি দরদাম চাচ্ছেন? গরুগুলো যেহেতু আমি এখনই ভাই চলে আসলে এগুলো আসলো, জি। বড় গরু দাম চাওয়া যায়, কিন্তু আমি ওইভাবে চাবো না আর কি। আমি বিক্রি করব আচ্ছা আর কি, বিক্রি করে আমি গরু বিক্রি করব, সোজা কথা আর কি। আচ্ছা, কিন্তু একটু ধারণা যে মোটামুটি এত থেকে এতর মধ্যে হতে পারে এরকম কাছাকাছি, কারণ মানুষ তো হাটে মানে একটু দরদাম। 5,30,000 টাকা দিবেন। 5,30,000, এরপরে আলাপ আলোচনা করার সুযোগ আছে। অল্প কিছু। অল্প কিছু? অল্প একদম সীমিত। হ্যাঁ একদম সীমিত? একদম সীমিত। একটু বেশি হয় না না ভাই? ঠিক আছে দাম। ওনারা জানেন অবশ্য, কারণ অনেক বড় গরু সেই হিসাবে। তাহলে 5,30 একটু আলাপ আলোচনা করে হয়ে যাবে এটা। এরপরে আমরা একটু পরের গরুতে চলে যাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একেবারে গাবতলী হাটের কিন্তু সবচেয়ে বড় বড় গরু দিয়ে ভরপুর। মানে ঈদের কিন্তু একটা আমেজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যেই। এই যে একটা লাল শাহিওয়াল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এর একটু গলকম্বলটা দেখেন। সত্যি গলকম্বল, চুঁজ এবং তার নাভি সব কিছুই কিন্তু একটা দেখার মতো। তো ভাই এটা কেমন কি চিন্তা করছেন? মানে ওজনটার একটু ধারণা নেই। এটা 780 কেজি আছে, শাহিওয়াল গরু, আচ্ছা, 4 দাঁত। 4 দাঁতের 780। জি। আপনার কথা কিন্তু
হ্যাঁ শিওর 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 অনেকেই কিন্তু ওইটা বলবে তো যে ভাই ক্যামেরা সাধারণত আমি আপনাকে একবার বলবো ভাই আমি করি নাই, এটা অস্বীকার করা সম্ভব না ভাই, বারবার আসবে আমি করছি করি নাই, এটা আমি চাইলেই দেখতে পারতেছি যে আমি কি আসলে আপনাকে কোনো রং ইনফরমেশন দিলাম কিনা অথবা ভুল বললাম কিনা, আমি কিন্তু বারবার নিজেই দেখতে পারতেছি। আচ্ছা আমার কিন্তু এখানে সংশোধন করার জায়গা নাই, ওটা জায়গা নাই, জায়গা নাই, থাকলে এখনই বলতে হবে আর কি। আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা তো মোটামুটি কত বললেন? 780। 780। আচ্ছা একটু কম বেশি হয় 10 20 30 কেজি এখন কম আর বেশি কি আসলে জার্নি করে আসছে তো গরু একটু কম পাবেন এখন 2 একদিন, কিন্তু 3-4 দিন পরে ইনশাআল্লাহ ওই এটা যারা গরু নিয়ে আলাপ মানে ই করে তারা জানে 10 20 30 40 50 কেজিও কখনো কম বেশি, আরো বেশি 50 আপ হয়ে 50 এর নিচে হবে না কখনোই। আচ্ছা এখানে দেখা গেল মিনিমাম 100 কেজি হয়ে যেতে পারে, আপনার 100 কেজি আপনি লস মানে পাবেন। বেশি যদি জার্নি করে খাওয়া দাওয়ার কারণে ধরেন কালকে রাতে খাইছে গরু, আজকে রাতে আবার গাবতলি এসে পানি খেলো, কিন্তু কোনো দানাদার কিন্তু এখনো খাওয়াইতে পারি নাই, মানে এখন তো খাওয়ানো ঠিক পানি, নাই, শুধু পানি আর স্যালাইন খাওয়াইলাম। আচ্ছা আচ্ছা তো এটা কেমন কি চাচ্ছেন? 6.5 লাখ টাকা যাচ্ছে। 6.5? জি। আর একটু কমিয়ে বলা যায় না ভাই 10.5 লাখ টাকা এলাকায় দাম চাইছি ভাই, কিন্তু এখন আর কি আমি বললাম না বেচবেন, বেচবো গরু বেচবেন এই জন্য 6.5 লাখ। ঠিক আছে ভাই, ঠিক আছে, ঠিক আছে, বাহ বাহ বাহ, সবাই দেখি বলে ঠিক আছে ভাই, তাহলে মনে হচ্ছে ঠিক আছে এবার, কারণ একেবারে সবাই চিৎকার করে বলছে 6.5। ভাই আপনি খুশি মনে হয় 6.5? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই। বাহ, এই গাবতলী হাটে কিন্তু ভাই প্রথম গরু এলো, এই বড় বড় গরু, কুষ্টিয়ার মানুষ, কুষ্টিয়ার ব্যাপারী ভাই, ব্যাপারী শুধু বললে ভুল হবে, খামারি ভাই কিন্তু সব মিলে এই করে, তাহলে 6.5, 6.5। এর পরের গরুটাতে যায়, তো গরুটা দেখার মতো, একটু খুব বেশি ধাক্কা দিয়ে না, যেহেতু সবে মাত্র চল ভাই। ওটা কয় কেজি হবে ভাই উপরে কুঁচটা আনুমানিক? আস্তে আস্তে মাশাআল্লাহ, দেখি সোজা করে দাঁড় করে দেখ, দেখি এটা একটু একটু দূরের থেকে দেখে, এটা একটু যদি সরায় দেই তাহলে বোঝা যাবে। আহ 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 আহ, এই যে সরিয়ে দিচ্ছে, এরপরে আমরা একটু দেখার চেষ্টা করছি, একটু আদর করে আসেন। এই তো চলে গেছে। বড় গরু আসলে খুব কষ্ট হয়ে যায় নড়ানো সরানো, এর মধ্যে যেহেতু জার্নি করে আসছে, হয়তোবা খামারে ছিল তখন তো একরকম খুব ঠান্ডা মাথায় ছিল, সেই জায়গা থেকে চলে আসে। এ ভাই আমার থেকে অনেক উঁচা। আপনার উচ্চতা কয় ফিট? আমার উচ্চতা 5.5 ফিট। আর হাত মিলে কত? আরো 1 ফিট। আরো 1 ফিট। হ্যাঁ? আরো 1 ফিট। মানে 6.5 ফিট। 6.5 ফিট বলা যায়। কখনো কি মাপ দিয়েছেন নাকি? এমনি আমরা হাইট মাপছি হচ্ছে 66 ইঞ্চি। 66 ইঞ্চি হাইট মেপেছেন? চুটে পুরো মাপে দেখি নাই। আচ্ছা আপনারও? আমি দেখি, আমি তো লম্বা। আরে এ ভাই, এটা কত বছর লালন পালন করেছেন বলেন তো? এটা আমার কাছে ভাই 1 বছরের কম। আচ্ছা কয় দাঁত হয়েছে গরুটার? দাঁতে সারা। দাঁতে সারা না? কি জাতের বলবো এটা? এটা ইন্ডিয়ান উলবারি জাতের গরু আর কি, সিপি বলে অনেকে। একটু এদিকে আসেন তো, গরুটা একটু দেখাইতে পারি, আপনি থাকেন একটু সরত বাবা, একটু বডিটা দেখাই, একটু দাঁড়াও। ইন্ডিয়ান উলবাড়ি, ঠিকই বলছো, উলবাড়ি সিব্বি, যার চুজ, তার উচ্চতা, সিব্বির বড় একটা বিষয় হচ্ছে যে উচ্চতা একটু বেশি হবে, তাই না? সুঠাম দেহ, লম্বা শিং, তার চুজ, সব মিলিয়ে এটার ওজন কেমন কি? এটার ওজন ছিল 850। 850? আচ্ছা, ভালো লাগতেছে যে হাটে কিন্তু লাইভ স্কেলে কথা হচ্ছে, এটা সুবিধা। এই স্কেল ছাড়া তো অনুমানে তো অনেক কিছুই বলা যায়, তো এটা কেমন কি আশা এখন করছেন? আনুমানিক বললে তো ভাই এটা 1000 কেজি বলা সম্ভব। আচ্ছা, তো এটা কেমন কি চিন্তা করছেন? ভাই চাইলে অনেক টাকাই চাইতেছি, কিন্তু আসলে আমি বিক্রি করব ওই উদ্দেশ্যে আর কি বলা আর কি। তারপরে উদ্দেশ্য, বিক্রি করার উদ্দেশ্যটা একটু আমরা শুনে নেই। আপনি এগুলো দাম করেন। আমি না, আমি বলতে গেলে একটু কঠিন, কারণ যেহেতু আপনার গরু কঠিন না, আপনিও তো 2-1টা গরু দেখতেছেন, আমাদেরকে দেখাচ্ছেন, ওই হিসাবে একটা গরু বলেন যে ভাই এগুলোর এই কয় টাকা দাম হইতে পারে। আপনি যা বলবেন, এই যে সবার সামনে মাইকে বলতেছি, আপনি যা বলবেন আমি 50,000 কম নিব। বাহ এ ভাই, কঠিন একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেলাম। আমি যা বলবো ওখান থেকে 50,000 ভাই আরো কম নিবে। ভাই এখন বলেন আমি কত বলবো? হ্যাঁ সবাইকে জিজ্ঞেস করুন। পিছাচ্ছেন কেন ভাই? বলেন কত বলবো? হ্যাঁ কত? এ লাল শাটালো ভাই, বলেন কত বলবো? এই যে এটা 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 হ্যাঁ 6.5 কি 7? বাহ ভাই অনেক ভালো বলেছে। আর কেউ আছে এখানে? 8 লাখ 8 লাখ 8 লাখ কিনতে বললে নিবে না, 7 দিয়ে আবার বলেছে। আপনি কত মনে করছেন বলেন তো? আচ্ছা, কেউ বলছে 5, কেউ বলছে 5.5, কেউ বলছে 6, 6.5, একজন 7ও বলে ফেলছে।
তো আপনার কেমন কি, আমরা কি কাছাকাছি আছি নাকি কোন জায়গায় আছি? কাছাকাছি আছি। এটার দাম না বললাম, কাছাকাছি আছেন, এর মধ্যেই আছে, এর মধ্যে আছে, এর মধ্যে আছে। দিয়ে দিব। আচ্ছা দর্শক, দিয়ে দিন। এটা নিয়ে আর আলাপ আলোচনা হলো না তেমন, কারণ উনি বলেছে যে এটা কাছাকাছি আছে, এটা হয়ে যাবে। বড় গরু আসলে দাম বলা একটু কঠিন হয়ে যায়, এখন কারণ চাইলে তো অনেক ক্যামেরায়- টাকা দাম চাওয়া যাইতেছে, ঠিক না? কিন্তু এখন ওই দামটা তো আমার পাওয়া লাগবে, হ্যাঁ আর ওর ভিতরে যা আছে আমি ওইটাই পাবো, আমি কিন্তু এর বেশি পাবো না। ঠিক। আসলে ক্যামেরায় আসলে জিনিসটা ওইভাবে বোঝা যায় না, যেমন স্কেলে বলেছে তখন কিন্তু আমরা বুঝতে পেরেছি যে যেহেতু ওজনটা, যারা গরু নিয়মিত কেনেন তারা কিন্তু জানেন যে এটার ওজন যেহেতু বলেছে, সুতরাং এটা নিশ্চয়ই এরকম সাইজের হবে। তো যাই হোক, আমরা যেটা দাম বলেছি 5, 6, 6.5, 7 আশা করা যায় এর মধ্যে হবে ইনশাআল্লাহ। বাহ বাহ বাহ, একটু সামনে চলে আসেন। তারপরেরটাতে যাই, সুঠামদের শিব বিউলবাড়ি একটা গরু দেখলাম এই গাবতলির হাটে, কিন্তু এরই মধ্যেই চলে আসছে। এরপরে মাশাআল্লাহ এই পাশ থেকে কিন্তু আরো সুন্দর দেখা যাচ্ছে ভাই, তাই না ভাই? গরমে তো মাশাআল্লাহ খুব সুন্দর করে আমরা একটু বড় গরুগুলো যেহেতু এসেছে একটু দেখানোর চেষ্টা করছি। গরমে নরম হয়ে গেলাম ভাই, গলা মানে ঘেমে হয়ে গিয়েছে। এর মধ্যে মনে হয় একটু পানি খাওয়া দরকার। আমার হাতে আছে ইজি পানি, বেশ সুস্বাদু পানি এবং নিরাপদ ফিল্টার পানি আর কি। ভাই একটু পানি পানি খেয়ে নেন ভাই, বিসমিল্লাহ বলে, সমস্যা নেই। বসে খাওয়ার নিয়ম আর কি, যাই হোক আমরা দাঁড়িয়েই খাচ্ছি। আমি একটু বসে খাই, যেহেতু অনেকে প্রশ্ন করছেন যে দাঁড়িয়ে খাওয়াটা ঠিক না। বিসমিল্লাহ। তো যাই হোক, আমরা উলবাড়িটা জানলাম, উলবাড়ি সিবডিটা একটু জানার চেষ্টা করলাম। এ ভাই, এটা কি হাতি না গরু ভাই, কোনটা? গরু ভাই, গরু। এবার এটা গরু না হাতি? গরু, গরু। কি মনে হয়? গরু। গরুই মনে হয়। আচ্ছা, আমরা আগে একটু ওজনের ধারণা করি। একটু ওইদিকে দেন বাবা, আমরা একটু ওজনের ধারণা করি। একটু দেখেন তো, আপনি এ পাশে আসেন, এইদিকে থাকলে আমার ক্যামেরায় একটু দেখা যাবে। এটা এটা যদি একটু আমরা, এ ভাই আপনি তো জানেন, বলেন এটা কেমন, কি আপনার টার্গেটে কেমন ওজন বলেন তো, বলেন। 12 মন হবে, 12 মন মাংসের হিসাবে আপনি মাংসের বলছেন। 12 মন। আচ্ছা ভাই, কিন্তু এখানকার ব্যাপারই, যার কারণে তার একটা অনুমান আছে। আপনার কেমন কি টার্গেট করছেন? লাইভ ওয়েট কত? এটার লাইভ ওটা 730 কেজি। 730। 730 হলে তাহলে ওনারও কথা তো ঠিকই আছে প্রায়। যে আমাদের আর হিসাব একটু- হচ্ছে 11.5 মন, হ্যাঁ, আমাদের হিসাব হচ্ছে 11.5 মন। ওই যে লাইভে না, আমরা গোশ সলিড গোশ হিসাব করবো, কত পার্সেন্ট ধরেন? আমরা ওই লাইভ ওয়েটে আসলে হিসাব বুঝি না, আচ্ছা কিন্তু মানে গোশে অনুমানে? কতটুকু আসবে তা জানি না, কিন্তু আমরা আন্দাজে বলবো যে আর কি গরু আচ্ছা, 55 থেকে সর্বোচ্চ পাতনি কতটুকু আছে? 60% লাইভ ওয়েটের। আমরা মানে পাকনি মাংস বুঝি আর ভাই, বাকি আসলে 40 অমনে বুঝি না, কিন্তু স্কেলে পাকনি- মাইপা দিলে আর কি অটুক বুঝি যে আপনি স্কেলে ধরছেন যে 11, 11.5 মন, 11.5। সারা দেশ ঘুরবেন আর কি গরু নিয়ে। আচ্ছা আচ্ছা, ভাই বলছে 12 মন। আচ্ছা, তো এটা কেমন কি চিন্তা করছেন? 4,80,000 টাকা রাখবো। 4,80,000। শাহিওয়ালই তো নাকি একটু শাহিওয়াল, ক্রস সিন্ধি আছে? ক্রস আছে। শাহিওয়াল সিন্ধির একটু ক্রস আছে, আর একটু কমানো যায় না? যেহেতু একটু ক্রস আছে এই জন্য, তাছাড়া বলতাম না। না ইনশাল্লাহ ভাই, আমি গরু বললাম তো সব হ্যাঁ। বিক্রি করে দিব। বিক্রি করে দেবে? হ্যাঁ, সব বিক্রি করে একটু দেব। দামাদামি টানাটানি করলে হয়ে হ্যাঁ, যাবে। ইনশাল্লাহ হয়ে যাবে। হয়ে যাবে? হ্যাঁ, সবার সাথে হয়ে হয়ে যাবে। যাবে। আচ্ছা ঠিক আছে, খুশি হয়ে গেলাম, তাই না রে? ওকে, সুঠাম দেহের গরু। সুঠাম দেহের গরু। এর পরের গরুটা আমরা একটু দেখতে চাই, একটু আস্তে করে ওদিকে দেওয়া যায় কিনা। বেশ বড় গরু কিন্তু মাশাআল্লাহ, সবগুলো গরুই কিন্তু দেখার মতো। আজকে এই গাবতলী হাটে ঈদের আগে কিন্তু চলে এসেছে, যেটাই দেখছেন দেখে কিন্তু মন ভরে যাবে। আমাদের কুষ্টিয়ার ব্যাপারী কিন্তু এই গরুগুলো নিয়ে এসেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি বলছেন দাঁড়াও, দাঁড়িয়ে গেছে। এটার প্রথমে একটু জানতে চাচ্ছি, পুরোপুরি শাহিওয়াল। এটা শাহিওয়াল, শাহিওয়াল। 100% শাহিওয়াল। আর কি, শাহিওয়ালের আমরা যা নাভি, বুঝি। কম্বল, কুঁচ সবকিছুই দেখার মতো। এটার ওজন কেমন কি আছে ভাই? এটার 750 কেজি। 750 কেজি লাইভ ওয়েট না? জি। বাহ বাহ, ঠিকই বলেছেন। বিশাল সাইজ গরু, বিশাল সাইজ গরু, সামনে পেছনে খালি এখন অনেক উঠছেন। চওড়া, পেট খালি, খাওয়া দাওয়া হয় না। বডিটা ট্রিপল বডি, ট্রিপল, ডাবল না শুধু ট্রিপল বডি। ট্রিপল বডি। তো এটা কেমন কি আশা করছেন? এর দাম চাচ্ছি 7.5 লাখ টাকা। 7.5। জি। এই যে 100% শাহিওয়াল কালার, এই জন্য না, 730 বললেন না নাকি? 680 দিবেন। 680? জি। আর একটু কমবে, 70। হাট তো ওটা রিপন ভাই ক্রেতার জন্য রেখে দিলাম। আর একটু, তারপরে ক্রেতা এসে টানাটানি। 6.5? বেশি কমে যায়, 6.5? বেশি কমে যায়। না বেশি কম হয় না, একটু হাত বুলে দেন। 6.5 ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। কারণ এটা কিন্তু একটু অন্যরকম গরু, কারণ এই বড় গরুগুলো আপনারা ব্যাখ্যা দেন তো, আমি বললে আবার জনগণ আবার আমাকে বলবে যে দালালি করতেছি। এই বড় গরুগুলোর দাম এত বেশি হয় কেন বলেন? ভাই এগুলো তো আসলে 1 বছর 2 বছর গরু না ভাই, জি। আর কি আমাদের মিনিমাম 3 বছর এগুলো সময় দেওয়াই লাগে। আচ্ছা।
3 বছর সময় এবার আপনি নরমালি হিসাব করেন 1 লাখ টাকা করে যদি হয় খাবার খরচ, তাহলে 3 লাখ টাকা ওর পিছনে এমনিই খরচ, খালি খাবার খরচ। খাবার খরচ শুধু। আচ্ছা, আর এরপর এই টাইপের একটা বাচ্চা আপনি ভাই বাংলার বুকে যে কোনো জায়গা থেকে কিনতে যান, হ্যাঁ। আপনার মিনিমাম 2 লাখ টাকা লাগতেছে, মিনিমাম। সর্বোচ্চর কথা আমি বাদ দিলাম, কিন্তু মিনিমাম 2 লাখ টাকার কমে আপনি যখন একটা বাচ্চা থাকবে, হ্যাঁ। বাচ্চা বা বিলাই বলেন, কুত্তা বলেন, যাই বলেন, বাচ্চা অবস্থায় যেটা সুন্দর লাগে হ্যাঁ। ওটা কিন্তু বড় হইলে আর লাগে না। হ্যাঁ সবাই কিন্তু ওই কুত্তার বাচ্চা কিন্তু ছোট অবস্থায় কোলে নেই আমরা, কিন্তু যখন একটু বড় হয়ে যায় কিন্তু তখন সবাই দূর দূর করে তাড়ায় দিই। জি গরুর ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা ভাই। হ্যাঁ। যখন বাছুর থাকে আমরা কিন্তু দেখা গেল যদি 100টা বাছুর কিনি, হ্যাঁ। এর মধ্যে যেন আমার 30টা বাছুর এমন কোয়ালিটিতে আমরা পাই। আচ্ছা, তো আমাদের ওইখানে কিন্তু একটা কস্টিং মানে চলে যায়, কিনতেই একটা প্রথমে damage একটা চলে যায়। জি তো ওই সবকিছু মিলাই আর কি বড় বড় কস্টিংটা একটু বাইরে যায় ভাই, এই জন্য সবকিছু। যার কারণে মাংসের হিসাবের সাথে এটা আসে না। আসে না। না, এটা নিয়ে আমাকে কিন্তু অনেক আপনার ওইটা আর কি মাংসের হিসাবে যে আসবে না তাও না। হ্যাঁ আপনার ভাই যদি 2 মনের একটা গরু যদি আপনি 5 মন করতে যদি 1 বছর সময় লাগে, হ্যাঁ। একটা 5 মনের গরু তো ভাই 12 মন 13 মন বানানো তো ভাই একটা হিউজ সময় লাগতেছে। জি তো এইখানে যে একটা গ্যাপ যাচ্ছে, আপনি যদি নর্মালি 1 লাখ টাকা যদি ব্যাংক থেকে উঠান, হ্যাঁ। আপনার যদি বছর যদি কিস্তি অথবা সুদ দেওয়া লাগে অথবা যেভাবে ব্যাংকের টাকাটা আপনি শোধ করতে যান, শোধ করতে গেলে কিন্তু আপনার ওখানে 8-9 হাজার টাকা বেশি দেওয়া লাগবে। হ্যাঁ তো আপনি যদি ব্যাংকের 1 লাখ টাকা যদি 3 লাখ টাকা হিসাব করেন, হ্যাঁ। তাহলে আপনার ওখানে কিন্তু আপনার বছরে আপনার 30-40 হাজার টাকা এমনি চলে যেতেছে। জি তো একটা গরু আপনি যখন পালবেন, হ্যাঁ তো ওই গরুটা থেকে কিছু লাভ আশা করা যায়। অবশ্যই অবশ্যই। নিশ্চয় দর্শক আপনারা যুক্তিগুলো শুনলেন, এটা শুধু ওনার না, অনেক খামারির এই কথা। অনেকে আবার বলেন যে না এটা প্রান্তিক খামারি, না ভাই, প্রান্তিক থেকে শুরু করে সবারই কিন্তু সবাই একই কথা, বাস্তবতা এটাই বড় গরুগুলোর ক্ষেত্রে। কিন্তু এই যে এইটাই আসলে হয় কি ভাই, আমরা দেখা গেল যে আর কি রাখালের হিসাবটা করতেছি, হ্যাঁ। ওনাদের রাখালের হিসাবটা ওনারা করা লাগতেছে না। জি এছাড়া কিন্তু ওনাদের কি আপনি যে কারেন্ট বিলের টাকা বাদ দিবে উনি কিন্তু পারতেছে না, না উনি যে গরুর খাবারের খড়ের টাকা বাদ দিবে এটা কিন্তু না। পারতেছে না। উনি শুধু পারতেছে নিজের গায়ে শ্রমটা বাদ দেওয়ার জন্য। ঠিক আমি যদি বছরে আর কি বছরে যদি আমি একটা লেবারে যদি আমি 1.5 লাখ টাকা যদি সাপোজ স্যালারি দেই, হ্যাঁ। ওনার তো 1.5 লাখ টাকা লাগতেছে না। জি এর জন্য প্রান্তিকরা পারে ভাই আর কি একটু লো আচ্ছা। কস্টে পারতে। আচ্ছা, কিন্তু এছাড়া সম্ভব না ভাই। সম্ভব না, এটা 6.5 মধ্যে, এই তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আসেন তারপরের গরুতে যাই। আরো কয়েকটা সুন্দর সুন্দর গরু আছে। গাবতলির মাঠ কাঁপাতে প্রথম চলে এলো এই সুন্দর সুন্দর গরু। গায়ে ময়লা তো এখনো হ্যাঁ আর কি ভাই, আসলে পরিষ্কার করতে এটা পারি পরিষ্কার হয় নাই, গোসল হয় নাই, খায় নাই, জি। খাওয়া দাওয়া করে গোসল করে সবকিছু যখন পরিষ্কার হয়ে যাবে তখন আবার সুন্দর সুন্দর চোখে লাগবে। এটা কেমন ওজন হয়েছে ভাই? এটা কি শাহিওয়ালি বলবো? শাহিওয়াল শাহিওয়াল 580 কেজি ওজন। 580 কেজি না? আচ্ছা, খুব সুন্দর বলছেন, একবারে ফাইনাল যে ওয়েটটা লাইভ স্কেলে সেটাই বলছেন। এটার কেমন কি দরদাম চিন্তা করছেন? 3,80,000 টাকা। 3,80,000 3,80,000 3,80,000 চাচ্ছেন একটু নাকি? একটু নিন। আর একটু আমরা একটু কমিয়ে বলতে পারি না? কি বলেন ভাই? 60,000 টাকা দাম। 60 না 50 বলি তাহলে, একেবারে মাপা দাম হয়ে আমি গেল। 50 হ্যাঁ? আপনার দামি 50 হ্যাঁ, জান। 50 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দেখেন 3,50,000 ভাই, যেহেতু লাইভ ওয়েট বলেছে এই জন্য হয়তো অনেকে ক্যালকুলেশন করবেন, কিন্তু যদি লাইভ ওয়েট না বলে যে এটা গোস্ত কত হবে, 8-9 মন হবে, 10 মন হবে, তখন কিন্তু আবার হিসাবে যে কেউ কিন্তু 10 মন বলবো, কিন্তু গোশ কিন্তু সলিড 8 মন পারে আছে। 8 মন আমার যে কাছে দেশে মনে নিয়ে হচ্ছে। যাবেন কোনো ভুল নাই আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে এটা 3.5 হ্যাঁ 3.5 3.5। আচ্ছা ওকে, সুন্দর গেল। এরপরে এইটা তো ভাই গরু ছোট কিন্তু খুব সুন্দর, মাশাআল্লাহ ভাই, একদম মাশাআল্লাহ। ছোটও না। না ছোট বলা যাবে না, একেবারে হ্যাঁ, একেবারে ওইগুলোর চাইতে ছোট না। একটুই, হ্যাঁ, ওগুলোর চেয়ে একটু ছোট আর কি। একটু ছোট। ওটা যেমন বললেন 500 কত 80 80। 80, এটা এটা কত আছে? একটা কিন্তু ওই পাশে এইটা- বাদ আছে এইটা 560, 60 এটা 500, এটা এটা 560, এটা 540। আচ্ছা 40 আর 60, হ্যাঁ। এটাই 40 আর ওটা ওটা 60 একটু। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি নিয়ে যাচ্ছে না? ওটা বড়, হ্যাঁ। না না ওটা দুটোই কি দাঁত হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ যাচ্ছে। আচ্ছা আচ্ছা, কেমন কয় দাঁত কি এগুলো? দুই দাঁত করে ভাই। 2 দাঁত করে হয়েছে, এটাও 2 দাঁত, ওটাও 2 দাঁত। এটা কিন্তু শাহিওয়াল পাকড়া। ভাই গরুটা সুন্দর আছে না? আছে? সত্যি আমার মানে নিজেরই খুব লোভ লাগছে যে কোরবানির জন্য নিয়ে নিতে পারলে খুব ভালো হতো। তো যাই হোক, এটা বলছেন যে 540 কেজির মতো আছে, জি। দাঁত এটা হয়েছে। 540, এটা 560। পাশেরটা হচ্ছে 560, এটা শাহিওয়াল পাকড়া। আর ওটাও same। ওটাও সেম না, জি, কিন্তু জি। একটু যে সাদা কালো কালার, আসলে সাদা কালো তো হয়, কিন্তু অন্যান্য বৈশিষ্ট্য সব ঠিক আছে। ও আচ্ছা, কুঁজ আছে, নাভি কম্বল সবকিছুই আছে। আচ্ছা, শুধু কালারটা পায় নাই না? আচ্ছা, তো বলেন এটা কেমন কি আশা করছেন, যেটা 500 জোড়ায় আর কি চেষ্টা করবো আর কি ভাই, জোড়ায় চেষ্টা করবেন? আচ্ছা, যেহেতু দেখতে প্রায় দুইটা একসাথে গরু তো, একসাথে আর আমারও জোড়ায় পালা আর কি। জোড়ায় পালা, দুটো কি 2 দাঁত করে? জি। আচ্ছা দর্শক, দুটো জোড়াই কিন্তু ভাই চিন্তা করছে। তো জোড়ায় হলে কেমন কি একটু আশা করছেন? 12-13 লাখ চামন, 8 লাখ টাকা দাম। 8 জি। 8 জোড়া 8।
এরপরে তো আলাপ আলোচনার সুযোগ ওই যে আপনার সম্মান। নাকি সিঙ্গেল সিঙ্গেল ভাইয়ের একটু হ্যাঁ? এটা ওই ভাইয়ের চোখে লাগছে, আমারও চোখে লাগছিল অবশ্য একটু। ভাই আমি ভিডিও করার আগে কিন্তু আমি এটা ফার্স্ট আমি এক নজর দেখছি, কাকার সাথে কথা বলছি। এদিকে আসেন, কোন জায়গা থেকে আসছিলেন? আমি মিরপুর 1 নম্বর ঈদগাহ মাঠ থেকে আসছি। আচ্ছা আসেন, পছন্দ হয়েছে? হ্যাঁ অবশ্যই। সিঙ্গেল দাম ওটা পরে, আমি সিঙ্গেল দামটা জানতে চাইতেছি। আচ্ছা আচ্ছা আমি সিঙ্গেল দামটা জানতে চাইতেছি, পরে বাসার থেকে হয়তো লোক আসবে কথা বলবে। আচ্ছা, অনেকেই আছে, এটা কিন্তু হয় যে আপনি মানে কারণ তারা এসে দেখে তারপর একটু চিন্তা করে। তো যাই হোক, আপনি জোড়া বলেছেন যে 8-এর মতো একটা আইডিয়া দিয়েছেন, এটা তো ওজনের দিক থেকেই থাকলো, কালারের কারণে একটু ভালো আর কি। চোখে লাগা। হ্যাঁ। জি, সেক্ষেত্রে কেমন কি একটা ধারণা দিতে পারি? কাইটা ভাই একটু ভেজাল হয়ে যায় না? ভেজাল হয়ে যায় না, একটু বেশি করে বলেন, একটু বেশি করে বলেন। জোড়ায় বললে না একরকম। বেশি কইরা আর কি হয় না, কিন্তু বেশি কইরা বলাটা কেমন না? আপনার যেমনি সুবিধা হয় অমনি বললেও ভালো হয়। 440 দিবেন। 440, হ্যাঁ জোড়ায়। কাইটা যেটা নেন, এটা হ্যাঁ, নিলেও 440, ওটা নিলেও 440। আচ্ছা, আর জোড়ায় নেন কম দিয়ে দেবো। জোড়ায় নিলে কম। ভাই জোড়া তো আমার আবার বেশি হয়ে গেল। বেশি? আরেকটা ছোট লাগবে। ছোট লাগবে? তাহলে দোনোটাই বড় হয়ে গেল। নেন, এটাই নেন, দেখে শুনে। টাকায় যদি মসমসা ভাজাবান ভালো না? হ্যাঁ, না ওইটা ঠিক। আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু একটু এলোমেলো ভাবেই করছি, কিন্তু অনেক ভাইয়েরা চলে আসছে। এই যে আরেক ভাই পানি খাবে, কি পানি ভাই এটা একটু বলেন? ইজি পানি। ইজি পানি। ইজি পানি খেয়ে নিক। আমরা আছি এই গাবতলী হাটে, আপনারা জানেন যে ইজি পানির মাঝে মধ্যে আমি আপনাদের সামনে তুলে ধরছি, কারণ আমাদের টাইটেল স্পন্সর হচ্ছে ইজি ড্রিঙ্কিং ওয়াটার। তো যাই হোক, এটা হচ্ছে যে আপনি বলছেন ভাই 8, আর যদি ভেঙে নেন কেটে নেন যেটা বলছেন সেটা হচ্ছে যে 440 করে। এরপরে আলাপ আলোচনা করে নেবেন। আপনি একটু সামনে আসুন ভাই, আলাপ করতে গেলে কষ্ট হয়ে যাবে ভাই। কষ্ট হয়ে যাবে। জি, জি। আচ্ছা, আপনার কুষ্টিয়া কোন জায়গায় বাড়ি? কুষ্টিয়া আলামপুর আর কি, কুষ্টিয়া সদর আলামপুর ইউনিয়ন। আচ্ছা, এগুলো সব কুষ্টিয়ারই মূলত। সব কুষ্টিয়ার গরু। গরু তো আপনার আরো আছে? হ্যাঁ। আরো এগুলো চলে যাওয়ার পরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, গাবতলীতে ইনশাআল্লাহ। এখানেই এখানেই, তারপর এখান থেকে মনে হয় 2 তারিখে আমরা যখন বিজয়ের হাট বসে দিবে যাবে। তখন ওদিকে যাব। আচ্ছা দর্শক, আমাদের শরীফ ভাই গাবতলী হাটের শুরুতেই যে এখন আপনার ছাগলের যে কি বলবো, এটা ছাগলের শেড আছে, শেডের পাশেই কিন্তু নিয়ে এসেছে পরীক্ষামূলকভাবে। গরু যখন নেমেছে ঠিক তখনই আমি কিন্তু ভিডিও শুরু করলাম। গরুগুলো খায় নাই, গোসল করে নাই, এই অবস্থায় আপনারা দেখলেন। এরপরে যখন গোসল করে খাওয়ানোর পরে গরুর চেহারা কিন্তু মার্শাল্লাহ অন্যরকম হয়ে যাবে। তো যাই হোক, আপনার নাম্বারটা একটু বলে দেন শরীফ ভাই। 01734 01734 861 861 761 761 01734 01734 861 861 761 761। খুব সুন্দর করে ডাবল করে মোবাইল নাম্বারটা আমরা বলে দিলাম। ইনশাল্লাহ আপনারা আসবেন, যারা চিন্তা করছেন যে কোরবানির জন্য গরু কিনবেন, গাবতলী হাটে গরু আছে কিনা, আমাকে সাধারণত যারা বরাবরই প্রশ্ন করেন, সেটাই কিন্তু আমরা একটু আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করলাম। তো যাই হোক, আবারও বিদায় নেই, এরই মধ্যেই গাবতলী হাট কিন্তু জমে যাচ্ছে, সুন্দর সুন্দর গরু কিন্তু চলে এসেছে। আপনারা আসবেন, দেখে শুনে দরদাম করে নিয়ে নেবেন। শরীফ ভাই বিদায় নেই, সবাইকে আল্লাহ হাফেজ বলি। আল্লাহ হাফেজ। আল্লাহ